কুকুরের বাচ্চা কুড়িয়ে এনে পুষেছিলে, সেই কুকুরটা রড়ি চাপা পড়ে মারা যেতে কেঁদে তুমি বুক ভাসিয়েছিলে। সেই তুমি কি করে ছুরি হাতে মানুষ খুন করতে এলে? কি করে এলাম? কি করে ছুরি হাতে মানুষ খুন করতে এলাম? আমাকে জিজ্ঞাসা করছিস দীপা? আমাকে নয়, জিজ্ঞাসা কর ওদের। আমাকে মানুষ থেকে দুপে জানোয়ার বানিয়েছে কারা? কারা আমাকে টেনে এনেছে নরকের অতল অন্ধকারে? ওই ওরা ওরে দীপা, আমি তার 5 জন মানুষের মতো সৎভাবে সাধারণভাবে বাঁচতে চেয়েছিলাম। আমি তো চেয়েছিলাম আমার গরিব মা বাবার মুখে একটু স্বস্তির হাসি ফোটাতে। আমি তো চেয়েছিলাম একটা সাধারণ ছেলের হাতে তোকে তুলে দিতে, কিন্তু ওরা আমার স্বাদ স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে খুন করেছে। আমাকে মানুষ থেকে করে তুলেছে একটা দুপে জানোয়ার, আমাকে টেনে নামিয়েছে নরকের অতল অন্ধকারে। তুমি ভুলে যাও দাদা, মায়ের মুখের দিকে তাকাও। এই বয়সে মাকে আর দুঃখ দিও না দাদা। ভুলে যাব সেদিন যেদিন এই মান্ধাতামলের ঘুণধরা সমাজ ব্যবস্থাটাকে আমি পুড়িয়ে ছাই করে দিতে পারবো। আমার বুকে বইছে খান্ডবের দাবানল, আমার রক্তে উঠেছে সামুদ্রিক ঝড়ের তুফান। তাই প্রতিশোধের মধ্যে খুঁজে নেব আমি আমার বাঁচার আনন্দ, আমার জীবনের তৃপ্তি, আমার অশান্ত হৃদয়ে সান্ত্বনা। নতুন বউ, তুমি এসে না পড়লে এতক্ষণে আবার হয়ে গিয়েছিল। মানুষ তো নয়, একবার দানব হয়ে উঠেছে তোমার ভাই। আমার 14 পুরুষের ভাগ্যে হলো 35 প্রাণটা আমি ফিরে পেলাম। জয় মা তারা। আমার দাদাকে তুমি সুমতি দাও ঠাকুর, সুমতি দাও, নইলে মাকে যে আর বাঁচানো যাবে না। এই সব কথা যদি মায়ের কানে যায়, মা আমার আত্মহত্যা করবে। সারা জীবন দুঃখের সঙ্গে লড়াই করেছে আমার মা, শান্তি আমার মা কোনো দিন পেল না ঠাকুর, শান্তি আর কোনো দিনও পেল না। এই বাড়িতে আমার ঝন্টু, আজ আমার ছেলে জেলার পুলিশ সুপার, অথচ সেই কথাটা বলবার অধিকার যে আমার নেই। ও যদি ওর দাদাকে একটু বুঝিয়ে বলতো, হয়তো পরিবর্তন হতে পারত দীপকে। কে ওখানে দাঁড়িয়ে? আমি বলি আমিটাকে? আমি শিবনাথ। ও তাই বলো, আমি তো ভাবলাম বাড়িতে মনে হয় চট ঢুকেছে। মনে করে টাকা পয়সা চাইলে কিন্তু দিতে পারবো না।
অনেক টাকা দিয়েছি। আমি বড় বিপদে পড়ে এসেছি মণিশঙ্কর বাবু। বিপদ? আমার এই বড় ছেলেটা দিন দিন যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, হয়তো কোনো একদিন পুলিশের গুলিতে ওর প্রাণটাই চলে যাবে। তাই আমি ঝন্টুর কাছে এসেছিলাম, ও যদি দীপককে একটু বুঝিয়ে বলতো, হয়তো ওর কথা নিশ্চয়ই শুনবে। কি তাই বলেছে কল্যাণের? আমি তোমাকে লাস্টে ওয়ার্নিং দিচ্ছি, ইতরের মতো যখন তখন তুমি আমার বাড়িতে আসবে না। কল্যাণের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। দত্তক নেওয়ার দলিলে সেই কথা স্পষ্ট লেখা আছে। আইন মোতাবেক ও ছেলে আমার। আইন হয়তো সে কথাই বলবে মণিশঙ্কর বাবু, কিন্তু মানবিকতা? মানবিকতা? কিসের মানবিকতা? তোমার অভাবের সময় তোমার 1 বছরের ছেলের জন্য আমি তোমাকে 5,000 টাকা দিয়েছি। সেই টাকা না পেলে তোমাদের উপোস করে মরতে হতো। এতগুলো টাকা পেয়েও তোমার লক্ষ্মী ছাড়া স্বভাব ঘুষলো না, আবার কুকুরের মতো ছুটে এসেছো আমার বাড়িতে। লজ্জা করে না তোমার? কি বললেন না আপনি? আমি আমি একটা কুকুর? আমি একটা- আর চলে গেল নাকি রাজা বাহাদুরের? উশৃঙ্খল পশুদের এই রকমের দুর্গতি হয়। তোমার দুর্দশার হলো কি, এখনো তোমার কপালে অনেক দুঃখ লেখা আছে। সেদিন কল্যাণ বলছিল সেই কথা। কি বললে কল্যাণ? মানে আমাদের চাকর অভয় বলছিল তুমি শিবনাথ রায়ের ছেলে। আমাদের বাবু তোমাকে পুষ্য নিয়েছে। শুনে শুনে কল্যাণ কি বললো জানো? কি? যে আমার দুর্ভাগ্য যে আমার একটা নিজ পরিবারে আমার জন্ম হয়েছে। শঙ্কর বাবু! কল্যাণ আমার ঝন্টু বললে আমরা নিজ বংশ? বলবেই তো মণিশঙ্কর বাবু। আমি যদি মানুষ হতাম তাহলে সন্তান বিক্রি করে পেটের জ্বালা নিবারণ করতাম না। হ্যাঁ, বলছিলাম তোমার বিপদ থেকে নিষ্কৃতি পেতে যদি কল্যাণের সঙ্গে দেখা করতে চাও। না না মণিশঙ্কর বাবু, কি হবে দেখা করে? ও তো আর আমার ছেলে ঝন্টু নয়, ও আপনার ছেলে কল্যাণ চৌধুরী। এই শিবনাথ রায়ের ব্যথা সে কি করে বুঝবে? শুধু একটা কথা আপনি কল্যাণকে বলে দেবেন মণিশঙ্কর বাবু। আমি নিজ হতে পারি, কিন্তু হৈমন্তপুরের রায় বংশ নিজ নয়। দাঁড়াও, 2-10টা টাকার যদি প্রয়োজন মনে হয় আমি সেটা তোমাকে ভিক্ষে হিসেবে দিতে পারি। টাকা কে দেবেন মণিশঙ্কর বাবু? মণিশঙ্কর বাবু, হৈমন্তপুরের রায় বংশের ছেলেরা ভিক্ষে নেয় না, ভিক্ষে দেয়। যেমন আমি আপনাকে একদিন দিয়েছিলাম আমার 1 বছরের ছেলে ঝন্টুকে। সেদিন আপনার লাখ লাখ টাকা ছিল, তবু 2 হাত পেতে আপনি আমার দুয়ারে ভিক্ষে চেয়েছিলেন। আমি দিয়েছিলাম। মণিশঙ্কর বাবু, হৈমন্তপুরের রায় বংশের ছেলেরা না খেয়ে মরে গেলেও কোনোদিনও ভিক্ষে চাইবে না, ভিক্ষে চাইবে না। ভিক্ষে চাইবার দরকার কি? ছেলে তো আগানে ভেঙে
প্রচুর টাকা কামাচ্ছে। কথায় কথায় ওকে বুঝিয়ে দিলাম, কল্যাণ ওকে মনে প্রাণে ঘৃণা করে। আর কোনোদিন ওই জানোয়ারটা আমাকে বিরক্ত করতে আসবে না। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বৈশাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় অধ্যকার রজনীর ঘোষিত যাত্রা পালা অনুসন্ধান নাটকে দীপক চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার গায়ক নায়ক দেবব্রত বিশ্বাস কুমার দেবু। ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে পাইকাসা সরকারি কলেজের হিসাব রক্ষক বাবু গোবিন্দলাল সানা ওনাকে 100 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ। আচ্ছা শেলি, তুমি তো ছোটবেলা থেকে কনভেন্টে পড়াশোনা করেছো, বলতে পারো বর্তমান কলকাতা আদি নাম কি ছিল? কি জানি? আচ্ছা, কলকাতা নগরে স্থাপন করেছিলেন যে, তার নাম নিশ্চয়ই তুমি জানবে, যেহেতু তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছো। না, আমি জানি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, শুনবো না? কি একটা স্কুলে মাস্টারি করতেন ভদ্রলোক, শেষ বয়সে অনেক দুঃখ কষ্টে মারা গেছেন। কি সব বইটয়ও নাকি লিখেছেন। বাহ 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 শেলি, সত্যি সত্যি তুমি লেখাপড়া শিখেছো। তোমার আউট নলেজ দারুণ ছাড়। তার মানে তুমি আমাকে ইনসাল্ট করছো? ও মাই গুডনেস, তাই কি কখনো পারি? তোমার বাবা কোটিপতি মানুষ, তোমাকে সাহেবী স্কুলে পড়াশোনা করেছে, অথচ দেখো কলকাতার আদি নাম ছিল সুতানটি। এটাই তুমি জানো না? জব চান্নকের নামই কোনোদিন শোনোনি। দেখো, কলকাতা আদিনগরে স্থাপন করেছিলেন জব চান্নক নামের ইংরেজি এক ভদ্রলোক। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এই বাংলা ভাষার জনক। আমি কিন্তু সাহেবী স্কুলে না পড়েও কথাগুলো জানি। তুমি যখন তখন আমাকে জব্দ করে আনন্দ পাও কেন? কি করেছে আমি? কেন তুমি আমাকে অপমান করবে? আমাকে যদি তোমার পছন্দ না হয় সে কথা বলে দিলেই হয়। আমি কালই আমার ডাটের ওখানে চলে যাব। কি আশ্চর্য! আমি যতই চেষ্টা করি তোমার মন দিয়ে চলতে, ততই তুমি আমাকে আঘাত দিয়ে দূরে সরিয়ে দাও। বাবু, আমি কিছুই বুঝি না। বাবার সঙ্গে তোমার মতের অমিল হতে পারে, কিন্তু আমি কি করেছি? কেন তুমি আমাকে এমনি করে অপমান করবে? আমি তো বলেছি আমি যা জানি না তুমি আমাকে শিখিয়ে দিও। তবু তুমি এরকম করলে তোমাকে একদিন মুক্তি দিয়ে আমি সত্যি সত্যি চলে যাব। সত্যি আমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছি। ছেলের অভিযোগ মিথ্যা নয়, মানুষকে আঘাত দিয়ে কথা বলতে একজন আনন্দ পাই। যেদিন অভয়দা বললে আমি মণিশঙ্কর চৌধুরী পোষ্যপুত্র, সেদিন থেকেই আমার মনের মধ্যে একটা ঝড় উঠছে। শত চেষ্টাতেও অভয়দা বলল না কে আমার বাবা, কে আমার মা। স্যার, কে? স্যার, ও। আপনি দেখা করতে বলেছিলেন স্যার। ও আপনি আসুন। হ্যাঁ, আপনার নামে প্রচুর অভিযোগ আসছে। অভিযোগ, স্যার? হ্যাঁ, অভিযোগ। আপনি নাকি অফিসে বসে আপনার স্ত্রীর ফটো দেখেন, কারোর কোনো অভিযোগ আপনি লিপিবদ্ধ করতে চান না। এসব কথা কি সত্যি? কি করবো স্যার, আমি কি করবো স্যার? সুন্দরী ওয়াইফ যদি শ্বশুর বাড়ি থাকে স্যার, 6 মাস হলো বিয়ে করেছি। সুন্দরী ওয়াইফ যদি আমার সঙ্গে ক্রিমিনালের মতো ব্যবহার করে, আমি কাজে মন বসাবো কি করে স্যার? স্যার, আপনি হাসছেন স্যার, ফুটফুটে আমার কান্না বেরিয়ে আসতে চাইছে। রোজ দপ্তরতে করে চিঠি লিখি, উত্তর পাই না স্যার। কোনোদিন হয়তো শুনতে পাবেন এই গদাধর দত্তের চাকরিটা নট হয়ে গেছে, না হয় সন্ন্যাসী হয়ে হিমালয় চলে। আই এম সো সরি মিস্টার দত্ত, আমি আপনাকে 7 দিনের জন্য ছুটি দিচ্ছি। এই 7 দিন আপনি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসুন। আর হ্যাঁ, এসে কিন্তু সিনসিয়ার ডিউটি করা চাই। আপনি মহানুভব স্যার, আপনার মতের কথা জীবনে কখনো ভুলবো না স্যার। শুনুন, অঞ্জন করে নাকি বাগান বৃক্ষাদ্যের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। যত শীঘ্র সম্ভব আপনি ওদেরকে গ্রেপ্তার করুন। আর ওদের লিডার নাকি দীপক রায়, আপনি ওকে গ্রেপ্তার করুন। তাদের দমন করার আগে অনুসন্ধান করো কেন শিক্ষিত তরুণের দল অসৎ পথে যাচ্ছে। অভয়দা, আর ওয়াইফ বলে দীপক
বেশি উকালতি করতে আসিনি দাদা বাবু। অভয়দা। আমি বলতে চাইছি শত শত তরুণ কেন সমাজ বিরোধী কাজ করছে, তোমরা সেটা অনুসন্ধান করে দেখে সমস্যাটা তলিয়ে বোঝার চেষ্টা করো। এই জাতীয় অবক্ষয়কে নিরাময় করতে পারবে না। অভয়দা, আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত অভয়দা, কিন্তু আমাদের প্রচলিত আইনে দোষীদের শাস্তি দেওয়ার বিধান আছে। যাদের সমস্যা তলিয়ে দেখবার কোনো ক্ষমতা আমার দেই রে। আইনের কাছে আমাদের হাত পা বাঁধা, মানবিক মূল্যবোধের কাছে কাজেই তাই যদি না থাকে তাহলে তেমন আইন জাহান্নামে যাবে। যে আইন মানবিক সমস্যা খুঁজে দেখবে না, বুঝতে চাইবে না কেন এই যুব শক্তি অবক্ষয়ের পথে যাচ্ছে, যে আইন সংশোধনের সুযোগ দেবে না, সে আইন করলেই না। অভয়দা, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় দাদা। আমি তোমাকে বলে রাখলাম, পুলিশের ডান্ডা প্রয়োগ করে এই সব বিপদগামী তরুণদের পথে আনতে পারবে না। তাহলে তারা আরো মরিয়া হয়ে উঠবে, সমাজ বেশিয়ে তুলবে। ঠান্ডা মেরে বেটাদেরকে ঠান্ডা করে। কথাই বলে মারেন না মধুসূদন, ভূত পালিয়ে যায় ভাই। এই মার দিলে টক 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 করে সব কথা চলে আসবে, হাত পা মুছে ভেঙে দিলে আর আগান ভাঙতে পারবে না। চুরুপুটি চোর ডাকাতদের অনেক তড়পাতে পারেন দারোগা বাবু, পারেন রাঘব বলদের গায়ে হাত দিতে পারেন, তাদের কোমরে দড়ি বেঁধে হাজতে ঢুকাতে। দূর যা, আমার দ্বারা সম্ভব না। সে মরদ আপনাদের নেই, কারণ গরিবের উপরে অনেক মূল্যাই হস্তশাস্তি করতে পারে। আর চোরাগলি দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে তাদের কোমরে দড়ি বাঁধিয়ে যদি হাজতে ঢুকাতে পারে, বুঝবো আপনি মরদের বাচ্চা। যত সব অবন্তের কথা। আমি ওই ধনীদের গায়ে হাত দিই আর আমার চাকরিটা নট হয়ে যায়। তার চাইতে শাসড়া পাঠালে কেউ কিচ্ছু বলবে না। আমার ওয়াইফ বলে, তুমি ধনী বদমাইশদের ধরছো না কেন? কিন্তু এটা কি সম্ভব? যদি সম্ভব না হয় চাকরি ছেড়ে যেখান থেকে চলে যান। হ্যাঁ অফিসার, একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনি হিন্দি সিনেমায় শ্রীরাম ছবির মতো সালমান খান সেজেই চুল লম্বা রাখলেন না, খাটো করলেন, দিনে মাল খেলেন না, জল খেলেন, আমি কিছুই দেখতে যাব না। আপনি বইয়ের ছবি পকেটে রাখলেন না, মাদুলি ঘরে বলায় বললেন, আমি কিছু দেখতে যাব না। আমি শুধু দেখতে চাই কজন আগান বেকারদের আপনি গ্রেপ্তার করেছেন, কজন সমাজ বিরোধীদের আপনি ধরতে পেরেছেন। আর যদি এর বিরোধিতা করেন তাহলে সাসপেনশন নয়, ওয়ার্নিংও নয়, সোজা ওপারে পাঠিয়ে দেব। তেলো মাথায় একদম তেল দেওয়ার চেষ্টা করবেন না অফিসার, তেল দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, এই জনগণের কাছে প্রমাণ করে দিন এই পুলিশ জনগণের বন্ধু, পুলিশ নিরপেক্ষ। আচ্ছা, উনি তো হুকুম দিয়ে খালাস। ওনার নিজের শ্বশুর তো ওয়াগান বেকারদের পুষে রেখেছে। আজ আমি যদি সঞ্জয় সেনকে গ্রেপ্তার করি, কাল হাজার হাজার লোক থানা ঘেরাও করে মিছিল করবে, বলবে সঞ্জয় সেনের মুক্তি চাই, পুলিশের কালো হাত ভেঙে দাও। না বাবা, দরকার নেই ওইসব ঝামেলার। তার চাইতে চোর গুন্ডাদের সঙ্গে সহাবস্থান করাই ভালো। আমার wife পারলাম কিছু করতে? পুলিশ মন্ত্রীকে বলেছি, বিবেচনা করতে রাজি হয়েছে। আচ্ছা, অভয় হারামজাদাটাকে কি করে এই বাড়ি থেকে তাড়ানো যায় সেই কথাটা চিন্তা করে দেখুন। কল্যাণকে বলেন। কল্যাণকে বলবো? হারামজাদা ওকেই জাদু করেছে। ওর অফিসিয়াল কাজে নাকি নাক গলায়, আমাকে তো মানুষ বলে গণ্য করে না, এমনকি আপনাকে পর্যন্ত বিদ্রুপ করে। ওর অহংকার চূর্ণ করতে না পারলে আপনার আমার প্রেস্টিজ থাকবে না। আমাকে বিদ্রুপ করে? হ্যাঁ, আপনাদেরকে নিয়ে বিদ্রুপ করে। আপনি নাকি ছেঁড়া ধুতি পরে ঘুরতেন, পতিতা বললেই তো নাকি আপনি রাজ্য পূরণ করতেন। শিবনাথ রায়ের দুর্ভাগ্যের মুড়ি নাকি আপনি নাকি চোরাই মাল বিক্রি করে ধনী হয়েছেন।
আচ্ছা মশাই, প্রথম জীবনে আপনি যাই করে থাকুন, একটা ছোট লোক চাকর বলবে সেই কথা? ছেলেকে বলে সে আমার কোনো কথা কর্ণপাত করে না। ওর আজকের বেটা বেটা মাথায় উঠে বসেছে। আপনি দাঁড়ান, আমি আসছে। হারাম যাবার কল্যাণকে বলেছে সে আমার পালিত পুত্র। ভাগ্যিস ওর বাবার পরিচয় দেয়নি। 1 বছর বয়স থেকে আমি তাকে স্নেহ মমতা দিয়ে যাকে মানুষ করেছি, সে আমার পর হয়ে যাবে এ ভাবতে আমার কান্না পায়। চলে বলে কলে কৌশলে যেমন ভাবে হোক ওই বাবাই হারামজাদাটাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। বাবা, আপনি কি আজই কল্যাণনগর চলে যাবেন? না মা, আজ রাতে এখানে থেকে কাল সকালে চলে যাব। আমি আপনার সঙ্গে যাব। সে কি কল্যাণের দেখাশোনা করবে কে মা? কেন? তার পেয়ারে চাকর তো রয়েছে। চাকর মানে তুমি অভয়ের কথা বলছো? হ্যাঁ বাবা। তুমি আমাকে হাসালে মা। স্ত্রীর সেবা যত্ন কি চাকর দিয়ে হয় মা? ওর হবে বাবা। ও আমাকে দু চোখে